নমস্কার বন্ধুরা, গিন্নির আড্ডাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যে রান্নাটি শেয়ার করব সেটা হচ্ছে তরকার ডাল। তো এখানে আমি 150 গ্রাম মতো তরকার ডাল আগের দিন রাত্রে মানে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে আমি এবার সেদ্ধ করে নেব। তো দেখো, প্রেশার কুকারে আমি ডালটা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো এটা যেহেতু আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো তার জন্য এটা একটা সিটি দিলেই হয়ে যাবে। তো এটা আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে তোমাদেরকে দেখাচ্ছি। ডালটা সেদ্ধ করা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। তো এবার আমি রান্নাটা স্টার্ট করব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি অল্প একটু। তো এই তেলটা গরম হয়ে গেছে, আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি। তো সর্ষের তেলটার মধ্যে আমি এখানে 2টো ডিম ফেটিয়ে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। দিয়ে তো এবার ডিমটাকে আমি ভেজে নেব। রান্নার শুরুতে আমি ভেবেছিলাম তরকা, কিন্তু এটা এগ তরকা হচ্ছে। তো যারা প্লেন তরকা করতে চাও তো তারা এটা ডিমটা না দিতে নাও পারো, মানে দিতে নাও পারো মানে দেবে না। ডিমটা এখানে প্লেন তরকা ডিমটা চলবে না, তো ডিম ছাড়াও তরকা করতে পারো। আমি এখানে এগ তরকা যেহেতু করছি তো ডিমটা দিয়েছি। ডিমটাকে একটু লাল করে ভেজে দেখা। ডিমটা দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলই দিয়েছি। তো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, গরম হোক, তারপর দেখাচ্ছি আমি। তেলটা আমার গরম হয়ে গেছে। তো তেলে আমি প্রথমে এই রসুন কুচিটা দিয়ে দেবো। তো এবার এই রসুন কুচির মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। দিয়ে এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। খুব বেশি ভাজবো না পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে এই আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমটিকে আবার একটু ভেজে নেব। আদাটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই টমেটো কুচি এবং তার সাথে এই লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কা দেবেন। ভালো করে নেড়ে নেব এবং টমেটোটা একটু নরম হতে দেব। টমেটোটা নরম হোক, তারপরে আমি দেখাচ্ছি। টমেটোগুলো দেখো নরম হয়ে গেছে। তো এবার আমি এতে এই কিছু মশলা দিয়ে দেবো। তো এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর রয়েছে ধনে গুঁড়ো। তো এটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে কম আঁচে রেখে কষতে হবে, কারণ মশলার সেই কাঁচা গন্ধ থাকবে। তো তার জন্য মশলাটাকে কম আঁচে দিয়ে এর মধ্যে অল্প একটু জল দেব, নাহলে পুড়ে যাবে। তো অল্প সামান্য পরিমাণের জল দেব। মশলাটাকে
কম আছে দিয়ে কষবো, কিন্তু তার আগে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জল দিলাম। আচ্ছা, নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো আন্দাজ মতো দেবেন। তো এটা আমি মশলাটা কষে তারপর আমি দেখাচ্ছি। মশলাটা দেখো আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়েছে, দেখো মশলাটা কষানো কমপ্লিট। এবার আমি এতে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ডালটা আমার দেওয়া হয়ে গেছে, এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এটাকে একটু ফুটতে দেবো, ফুটে উঠে তারপর আমি দেখাচ্ছি। দেখো তরকারিটা ফুটে উঠেছে। তো এবার আমি এর মধ্যে ডিম যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটাই। ভালো করে মিশিয়ে নেব। যারা প্লেন তরকা করতে চাও তারা এই ডিমটা দিও না, তাছাড়া সেম প্রসেসে প্লেন তরকাও করতে পারো। তো এবার এটাতে একটু জল দিতে হবে, তো আমি জলটা দিয়ে দেখাচ্ছি। এখন বেশি জল দেব না, অল্প একটু জল দিলাম, কারণ এতটা পাতলা করব না, তার জন্য অল্প একটু জল দিলাম। দিয়ে এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। দেখো এটা ফুটে উঠেছে। এটাকে আমি 5 থেকে 6 মিনিট মতো কম আছে ঢাকা দিয়ে রেখে দেবো। 6 মিনিট হয়ে গেছে, তো এবার আমি ঢাকাটা সরালাম। দেখো ডাল তো সেদ্ধই ছিল, খুব ভালো একটা গন্ধ ছাড়ছে। ডাল হয়ে গেছে, তরকার ডালটা রান্না হয়ে গেছে। তো এবার আমি এটাতে 1 চামচ মতো ঘি দেবো। তো এবার আমি এটাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো এবার আমি এটাতে কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যায় না, কারণ ফিকো হয়ে যায়। তো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। তো তরকার ডালটা আমার রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর নেক্সট ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করবে। থ্যাংক ইউ।